126 আছে আর 210 আছে, ঠিক আছে? তাহলে এখানে কি করবো, এই 126কে আর 210কে আমি আলাদা আলাদা করে ভাঙবো, বোঝা গেল? তার কি 126 লিখবো একটাতে 210, করে আমরা কি করবো, ভাঙবো, যেমন আমরা শিখেছি এটাকে লসাগু যেমন করেছি ঠিক সেভাবে। বেশ, এটা যেহেতু জোর কি আছে, 126 আর 126 জোর সংখ্যা অবশ্যই দুই ভাঙবে, তো 2 6 12 হলো। বোঝা গেল ভাঙাটা? প্রথমে এটার সঙ্গে এটা ভাঙলাম, কত হলো 2 এর সঙ্গে 63, তারপর 3 দিয়ে ভাঙলাম, কত হলো 21, আবার 21কে ভাঙলাম 3 দিয়ে, 3 সাথে 21, বোঝা গেল? এইটাকে আবার কি 210 জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে ভাঙবে, 2 1 2 2 ভাঙে 10। ভেঙে এইটা পেলাম, বোঝা গেল? এবার কি করব, এবার আমি এই যে এটা কত ছিল সংখ্যাটা 126কে ভেঙে আমি কি সংখ্যা পেয়েছি সেটা লিখবো, আর 210কে ভেঙে আমি কি সংখ্যা পেয়েছি সেটা লিখবো। দেখ 126, এই 126কে ভেঙে আমি কি পেয়েছি 2 3 3 7, তাই তো? 2 বলে সব গুণ চিহ্ন করে লিখবো, 2 গুণ 3 গুণ 3 গুণ 7, বোঝা গেল? এটা পেলাম কি 126কে ভেঙে। এবার আমি 210কে ভেঙে কি পেয়েছি দেখবো, 210 কি পেয়েছি 2 5 3 7, তাই তো? এগুলোকে সবই গুণ আকারে লিখবো, 2 গুণ 5 গুণ 3 গুণ 7, এইটুকু বোঝা গেছে সবারই বোঝা গেছে এইটুকু। এবার কি করবো, এদের মধ্যে কমন সংখ্যা কোনটা কোনটা আছে সেটা আমরা দেখতে হবে। কমন সংখ্যা অর্থাৎ 126 আছে যে সংখ্যাটা, 210 আছে সেই সংখ্যাটা, এমন সংখ্যাকে দেখতে হবে। তো দেখ 126 2 আছে, আবার 210 2 পেয়েছি, তাহলে এই সংখ্যাগুলো কমন আছে না, মানে একই সংখ্যা আছে। আবার দেখ এখানে 3 আছে, এখানেও দেখ এখানে 3 আছে, তো এই সংখ্যাটাও দেখ কমন হয়ে গেল, কমন। এখানে দেখ আরো একটা 3 আছে, কিন্তু এখানে কিন্তু 3 নেই, আছে কি? তাহলে ওটা কিন্তু কমন নয়। আর একটা কমন করে দেখ এখানে 7 আছে, এখানে 7 আছে, এটা দেখ কমন। বুঝতে পারলি না কমন সংখ্যা কি করে বের করছি, বুঝা গিয়েছে? বেশ, এরপরে কি করবো, এদের মধ্যে সাধারণ উৎপাদক পণ্য সেটা আমাকে লিখতে হবে। এদের মধ্যে এদের মধ্যে সাধারণ উৎপাদক, এদের মধ্যে সাধারণ উৎপাদক হলে কি হবে, 2 হলো 3 হলো 7 হলো, তাই তো? তাহলে এইগুলো সব সাধারণ উৎপাদক, 2 3 7, 2 3 7, এইগুলো হলো সাধারণ উৎপাদক। কিন্তু আমাদের কি করেছিল, মৌলিক উপাদানকে বিশ্লেষণ করে গসাগু, এটা আমার কি বেরোলো, সাধারণ উৎপাদক বেরোলো। এবারে এদের গসাগু কত হবে, গসাগু বের করতে গেলে কি করতে হবে, আমাদের লিখতে হবে 126 ও 210 এর লসাগু, এই গসাগু। আচ্ছা বেশ, এই লেখাটা আমি পাশে লিখে দিচ্ছি, এই জায়গাটা আমি পাশে লিখে দিচ্ছি, 126 ও 210 এদের মধ্যে গসাগু, এদের মধ্যে গসাগু সমান ছিল কত হবে, এই যে 2 3 7 এগুলো আবার গুণ আকারে লিখে দেবো, 2 গুণ 3 গুণ 7, এবারে এদের গুণফল, এটা 3 গুণে 6, তাই তো? 6 হলো 6 সাথে 42, কত হলো 42, বোঝা গেল না টুকে নে।